हेलो एवरीवन, क्लियरली ऑडिबल एंड विजिबल একটু জানিও। ক্লিয়ারলি অডিবল এন্ড ভিজিবল কিনা একটু জানিও। পরিষ্কার দেখা এবং শোনা যাচ্ছে কিনা জানিও। একটু পারলে কমেন্ট করো। হ্যাঁ, হ্যালো অঙ্কিতা, ডিভাইন ব্লেসিংস। হ্যালো সহেলি, হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে হাই অ্যান্ড হ্যালো। ছোট্ট একদম একটা ক্রিস্প লাইভ করব, ঠিক আছে? সো ক্রিস্প লাইভ থাকবে, সবাই একটু জলদি জয়েন করো। ক্লিয়ার একদম? আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ভালো আছি সুদেশনা। যারা জিজ্ঞেস করছো আমি কেমন আছি তাদের সবাইকে বললাম আমি ভালো আছি। ডিভাইন ব্লেসিংস, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো, সো আজকের লাইভটাকে শুরু করব। যারা জিজ্ঞেস করছো কেমন আছি, চৈতিকে শুধু না সবাইকে বলছি আমি ভালো আছি। তো কালকে লাইভে আসার কথা ছিল, কালকে লাইভে আসতে পারিনি, আজকে এসেছি। অবশ্যই আজকে কালকের দিনটা নিয়েই কথা বলবো, কারণ আজকের দিনে দাঁড়িয়ে কালকের দিনটা ছাড়া আর কিছু আমি ফিল করতে পারছি না। কালকে নতুন বছর পড়ছে, নতুন বছর মানে নতুন এনার্জি, নতুন ভাবনা, নতুন চিন্তা, একটা হোল ইয়ার কেমন হবে এবং আমরা কতটা ভালোভাবে সেই নিউ ইয়ারটাকে আমরা পেতে পারি, সেই ইয়ারটাকে আমরা ভালোভাবে কি বলবো এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের লাইফে, যাতে তার বেটার একটা অ্যাসপেক্ট আসে বা বেটার একটা ভিউ আমরা আমাদের লাইফে নিতে পারি, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো, ঠিক আছে? হ্যালো দিশানি, হ্যালো চৈতি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পারলে একটু লাইভটাকে শেয়ার করে দিও, ঠিক আছে? সবাইকে গুড ইভিনিং। হ্যালো বর্ণালী, গুড ইভিনিং। তুমি তো হেভি ঘুরছো স্যারের সাথে, তুই এলি না কেন দিশানি? তুইও তো আসতে পারতিস, তুইও তো আসতে পারতিস রে, তাহলে তুইও ঘুরতিস, ঠিক আছে? চেনা জানা মানুষ থাকলে আমারও ভালো লাগতো। হ্যালো দীপা, ডিভাইন ব্লেসিংস। হ্যালো টিয়া, হ্যালো মিতা আন্টি। আচ্ছা চলো তো শুরু করি লাইভটা। সুন্দর লাগছে মিষ্টি মেয়ে, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে তো, থ্যাংক ইউ। আচ্ছা এবার লাইভটা শুরু করি। হ্যাঁ, ছোট লাইভ হবে তো। আচ্ছা, সো প্রথম জিনিস হচ্ছে 2025 সাল আসছে, নতুন বছর। আজকের দিনটাতে ডু ওয়ান থিং। আমি বসবো এবার, আমি হোটেলে রয়েছি বাট স্টিল আমি এটা করব। আমার কাছে খাতা পেন রাইট নাও নেই, আমি যেটা করব আমি মোবাইলে লিখবো, লিখে করব, বিকজ আমার কাছে খাতা পেন নেই। বাট আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, যারা বাড়িতে আছো অবশ্যই খাতা পেনে এটা করবে, যারা বাড়ির বাইরে রয়েছো তারা মোবাইলে করবে, ঠিক আছে? সো কি করতে হবে এবার, সেটা হচ্ছে 2024-এর 10টা পজিটিভ জিনিসকে লিখবে, ঠিক আছে? 2024-এ পাওয়া 10টা জিনিস, যে জিনিসটা খুব তোমাকে আনন্দ দিয়েছে, তোমার মনে হয়েছে ইটস আ ব্লেসিংস 2024-এর, সেটা তোমরা আজকে নোট ডাউন করবে, ঠিক আছে? 10টা পজিটিভ জিনিসকে নোট ডাউন করবে এবং তার পাশাপাশি কি করবে, 2025 সালে তোমরা কি ম্যানিফেস্ট করতে চাইছো সেই 3টে লিস্ট বানাবে, মানে টপ 3 প্রায়োরিটিজ। অবশ্যই এটা আজকে করবে, আজকে রাত্রি 12টার আগে এটা করবে। সো 2024-এ তোমরা কি কি পেয়েছো 10টা জিনিস খাতায় লিখবে পজিটিভ ভাবে, যেটা যেটা পেয়েছো, যে ডিয়ার 2024 আমি এই জিনিস পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ মাদার আর্থ, থ্যাংক ইউ সো মাচ নেচার, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার এই 10টা জিনিস আমাকে দেওয়ার জন্য, ঠিক আছে? 10টা জিনিস খুঁজে খুঁজে লিখবে, তার মধ্যে 2টো জিনিস অবশ্যই লিখো, সেটা হচ্ছে নিজের হেলথ, বিকজ হেলথে ভালো থাকলে তবেই বাকিটা কিছু পাওয়া, তাই না? সো হেলথ একটা ভালো আছো সেটা লিখবে, এবং নিজের কাছের মানুষদের যে সুস্থ থাকা সেটাকেও লিখবে। বাকি 8টা তোমরা তোমাদের মতো লেখো, এই দুটো অবশ্যই লিখো, কারণ এই দুটো যখনই লিখবে 2025-এ এইটা আরো ডবল করে তোমরা পাবে। মোট কথা এটা জেনে রাখো, 2024-এ যে জিনিস পেয়েছো, যেটার জন্য থ্যাংক ইউ আজকে জানাবে, 2025-এ সেই জিনিস গিয়ে মাল্টিপ্লাই হবে, সেই জিনিস আরো বৃদ্ধি পাবে, সেই জিনিস আরো আরো বাড়বে, ঠিক আছে? নাও 2025-এর জন্য 2025-এ কি কি 3টে টপ প্রায়োরিটিজ রয়েছে সেটা লেখো, যেগুলো অ্যাচিভ করতে চাইছো। কিভাবে লিখবে,
যে 2025-এ আমি এইগুলো অ্যাচিভ করব, আমি শিওর ইউনিভার্স আমাকে হেল্প করবে এবং 2025-এ গিয়ে আমি এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারবই। ইউনিভার্স আমার সাথে আছে, আমি জানি অলরেডি আমি অ্যাচিভ করে ফেলেছি। সো 3টে প্রায়োরিটি লিস্ট 2025-এর জন্য লিখবে, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? আমাকে জানাও। খাতা পেনে লিখলে বেস্ট হয়, বিকজ আমরা যখন খাতাতে লিখি ফুল অফ কনসেন্ট্রেশনের সাথে তখন ফুল অফ এনার্জি থাকে, বাট আনফর্চুনেটলি আমি এখন বাইরে আছি। সো আমি যেটা করব সেটা হচ্ছে মোবাইলে এটাকে, যেটা প্যাডটা হয় যেখানে লেখা যায় সেই জায়গাতে লিখে রাখবো। তো যারা বাইরে আছো তারা সেটা করতে পারো, যারা বাড়ির মধ্যে আছো বা খাতা পেন রয়েছে খাতা পেনে লিখতে পারো, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? আমায় জানিও। আচ্ছা, থ্যাঙ্কস টু ইউ দিদি এইভাবে পাশে থাকার জন্য। মোস্ট ওয়েলকাম বৈশালী দিদি। ধরো 10টা কিছু নেই, তাহলে কটা লিখবো? 10টা নেই, হতেই পারে না। 10টা নেই, এটা হতেই পারে না। আমি হাসতে হাসতে 100টা বলে দেবো, 10টা তো খুব কম বলছো বাবা। তাহলে তো পূজা, আমি বলবো তোমার এখনো পর্যন্ত কৃতজ্ঞতার জার্নি শুরু হয়নি। আমার মনে হয় তোমার এখনো কৃতজ্ঞতার জার্নি শুরু হয়নি। তুমি এখনো বোঝোইনি যে কৃতজ্ঞতা কাকে বলে। তুমি 2024 সালে বেঁচে আছো, তোমার আয়ু ঠিক আছে, এটা একটা কৃতজ্ঞতা। তোমার ফ্যামিলির পার্সন যারা বেঁচে রয়েছে তারা বেঁচে আছে, সেটা একটা কৃতজ্ঞতা। হেলথ যতটা ভালো গেছে, খারাপ খুঁতনাট সবার যায়, যতটা হেলথ ভালো গেছে সেটা কৃতজ্ঞতা। যদি বড় সড়ো কিছু হয়েছে তারপরে সার্ভাইভ করেছো, সেটা কৃতজ্ঞতা। ফ্রিতে অক্সিজেন পেয়েছো, তোমাকে নার্সিংহোমে ভর্তি হয়ে অক্সিজেন পারচেস করতে হয়নি, সেটা কৃতজ্ঞতা। দুবেলা খেতে পেয়েছো, সেটা কৃতজ্ঞতা। মোবাইল অ্যাক্সেস করছো, প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে পাচ্ছ, সেটা কৃতজ্ঞতা। বাড়িতে একটা মাথার উপর ছাদ রয়েছে, সেটা যদি রেন্টেড ছাদও হয়, তোমাকে রাস্তায় কাটাতে হয়নি, সেটা কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার শেষ মানে একটা হোল ইয়ারের কৃতজ্ঞতা দেখতে গেলে 1000 কম পড়ে যাবে, 1000টা কম পড়ে যাবে। হাউ ক্যান ইউ সে 10টা তুমি বলতে পারবে না? ইটস ইম্পসিবল, ইম্পসিবল। যদি জব করো, সেই জবের জায়গায় জব চলে যায়নি, সেটা কৃতজ্ঞতা। যদি বিজনেস করো, তাদের 10টা কাস্টমারও যদি হয়ে থাকে কম করে হোল ইয়ারে, তাহলে সেই 10টা কাস্টমারই কজন পায়, সেটার কৃতজ্ঞতা। যা পেয়েছো তার কৃতজ্ঞতা। মানে এই কথাটা বললে আমার মাথাটা পুরো ঘুরে গেল বোঁবো করে, যে হাও, কিভাবে কৃতজ্ঞতা কিভাবে কম হতে পারে, আই ডোন্ট নো। যাই হোক, নেক্সট টিউসডে থেকে হনুমানজিকে কি গোলাপ ফুলের রিমেডি দিয়ে স্টার্ট করবো? ইয়েস। হ্যালো চুমকি, 2টো পেজে লিখবো না, একটা পেজে 2টো, একটা ওরকম ব্যাপার কিছু নেই, ঠিক আছে? তোমার যতটা সম্ভব তুমি ততটা লিখো। কারুর হ্যান্ড রাইটিং বড় হয়, কারুর হ্যান্ড রাইটিং ছোট হয়, তো ইটস ওকে, ঠিক আছে? আজকে লিখবে রাত্রি 12টার আগে, ঠিক আছে? কি মিষ্টি করে বললে না মিষ্টি, মানে আই এম লাইক হোয়াট, 10টা জিনিসের কৃতজ্ঞতা হতে পারবে না? ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল। কিভাবে? আমি আমার জামা কাপড় কিনেছি, জামা কাপড় পরছি, জল পাচ্ছি, ফ্রিতে অক্সিজেন পাচ্ছি, মাদার আর্থ থেকে আমি জল পাচ্ছি, জলটা আমি খাচ্ছি ফ্রিতে, এগুলো তো বিশাল বড় কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতাটা তো যদি বলো যে নেই 10টা, তাহলে তো অসম্ভব ব্যাপার। আচ্ছা, একটা পেজে লিখবো নাকি 3টে আলাদা আলাদা পেজে? তোমার উপর ডিপেন্ড করছে। ওরকম কিছু ব্যাপার নেই যে একটাতেই লিখতে হবে, আবার এরকমও কোনো ব্যাপার নেই যে 3টেতে লিখতে হবে, ঠিক আছে? সো চলো নেক্সট, এবার নেক্সট জিনিসে যাই। এটা তো গেল তুমি কি মিষ্টি লাগছে। হ্যালো চুমকি, থ্যাংক ইউ, খুব সুন্দর করে বলো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কৃতজ্ঞতাটা ভীষণ দরকার, কারণ ওটা ছাড়া কোনো জিনিস সম্ভব নয়। এটা গেল একটা, ওকে? হ্যালো ডরথি, ডিভাইন ব্লেসিংস। আচ্ছা, এবারে নেক্সট রিমেডিয়াল পার্টে আসি। 2025 কালকের দিনটা কি করতে হবে? কালকের দিনে যে কালারটা পড়বে, দ্যাট কালার ইজ রেড, ঠিক আছে? অ্যান্ড আই নো আমি রেড কালারকে যতটা পারবো কিছু জনকে অ্যাভয়েড করতে বলেছি, স্টিল আই এম টেলিং ইউ, কালকে 2024 এর ফার্স্ট ডে, কালকে যে কালারটা পড়বে, রাশি লগ্ন নক্ষত্র নির্বিশেষে, দ্যাট ইজ রেড, মেরুরিশ কালার। সো রেড যদি না থাকে, রেড হ্যান্ডকারচিফ যদি থাকে, সেটাও কিন্তু সম্ভব। সো রেড হ্যান্ডকারচিফও তোমরা ইউজ করতে পারো, লাল রঙের রুমালও তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো কালকে এটা করবে। আচ্ছা, নেক্সট আর একটা ছোট্ট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ইফ ইট ইজ পসিবল, ঠিক আছে, যদি সম্ভব হয় কালকের দিনে অ্যালকোহল কনজামশন করো না। ইফ ইট ইজ পসিবল কালকের দিনটাতে ননভেজ খেও না, ঠিক আছে?
কালকের দিনটাতে চেষ্টা করবে ঝগড়া অশান্তি না করার, কারণ মার্চের ইয়ার স্টার্ট হচ্ছে, শুরুটা পজিটিভ এনার্জির সাথে করবে। এবং রাত্রি 12টার পরে, রাত্রি আজকে যেই 12টা হয়ে গেল, তারপর থেকে কালকের মধ্যে যে কোনো সময় একটা জায়গায় বসে 108 বার রাম নাম জপ করবে। ফার্স্ট দিনটাতে যে ঊর্জা দেবে সেই ঊর্জাটাই কিন্তু হোল ইয়ার থাকবে। সো ঊর্জাটা সেই লেভেলের থাকা উচিত, কিরকম লেভেলের? পজিটিভ এনার্জি, ঠিক আছে? অ্যান্ড না কি মারামারি ঝামেলা অশান্তি, না। মার্চের বছর পিসফুলি স্টার্ট করবে, রেড কালার ইউজ করবে কালকের দিনটাতে, ঠিক আছে? অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যেটা করবে, যেটা বললাম, ননভেজ প্লাস হচ্ছে অ্যালকোহল কনজামশন যদি অফ করা যায়, ডু ইট কালকের দিনটা অন্তত, ঠিক আছে? অ্যান্ড তার সঙ্গেও আর একটা জিনিস সেটা হচ্ছে কালকের দিনটা পিসফুলি শুরু করার চেষ্টা করবে। মানে পিসফুলি মানে ঝগড়া অশান্তি এগুলোর মধ্যে যাবে না। কালকে গাড়ি ঘোড়া যে চালাবে খুব সেফলি চালানোর চেষ্টা করবে, রাশ ড্রাইভিং করবে না কালকের দিনটা, এটা মাথায় রাখবে। আরও একটা জিনিস, খুব ছোট্ট জিনিস, বাট ডু ইট ফর টুমরো। কালকের দিনটায় যেটা করতে পারো সেটা হচ্ছে একটা তেজপাতা নেবে। তেজপাতা নেবে একটা, তেজপাতার মধ্যে একটা নর্মাল তেজপাতা, হ্যাঁ, ছোট্ট এরকম সাইজের যে তেজপাতা, ছোট বড় কোনো ব্যাপার না, তো তেজপাতা নেবে, ফ্রেশ তেজপাতা যেন হয়, ঠিক আছে? কোনো মানে যেন কাটা ছেঁড়া ফাটা এরকম যেন না হয়। তোমার জব প্রমোশনের রিমেডি করে আমার হাজবেন্ডের প্রমোশন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। ব্লেসিংস দিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, হেলথটা যেন ভালো থাকে, এটাই হচ্ছে মেন চাওয়া, আর কিচ্ছু চাওয়া না। 2025 আর আজকে আমার আজকের ডেটা, আজকে যদি আমাকে বলো দিদি 2025-এ তোমার কি এক্সপেকটেশনস রয়েছে, একটাই এক্সপেকটেশনস রয়েছে, যেন সুস্থ সবল থাকতে পারি, ব্যাস। বাকি আমি ঠিক আছে সামলে নেব, বাকি তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সবার প্রথম তোমাকে গ্র্যাটিটিউড দিয়ে জার্নিটা শুরু করি। তুমি না থাকলে কি হতো জানি না, তুমি আমার কাছে ভগবানের দূত। থ্যাংক ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা, থ্যাংক ইউ, ঠিক আছে? জন্মসূচে রিমেডি করা যাবে না, সদ্য অশৌচে করা যাবে না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা। হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? সুপ্রীতি কি বলছে? আমার হ্যাপি বার্থডে নয়, আমার মার্চে বার্থডে। আমি একদম পচা গরমে জন্মেছি, যার জন্য আমার মাথাও খুব গরম। সারা বছর এইভাবেই পাশে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। কি মিস করলাম, জাস্ট লাইভটা শুরু হয়েছে। অসত্য পাতাতে সিঁদুর দিয়ে যে রাম নাম লিখবো, সেই পাতাটা পরে কি করব? জলে দিয়ে দিও, ঠিক আছে? তম্পাকে বললাম জলে দিয়ে দিও। আচ্ছা, হ্যালো সমৃতা, আমি ভালো আছি, ঠিক আছে? বলেছিলে কামড় দিয়ে যাবে 2024, ঠিক তাই হলো। হ্যাঁ, 2024-এর এন্ডটা অনেকজনের জন্যই কামড়ের হবে, কিন্তু আমি এটাই বলবো যে ইউনিভার্সের প্রতি বিলিভ রেখো, অ্যান্ড বিলিভ রেখো নো ম্যাটার হোয়াট, বেস্ট জিনিস তোমার জন্য 2025 নিয়ে আসবে, ঠিক আছে? তোমাকে তো খুব ভালো থাকতেই হবে, এত মানুষের এত সাহায্য করা, একদম একদম, ঠিক আছে? আমার মানে ম্যাক্সিমাম টাইম না, আমার লাস্ট ইয়ারের তার আগের ইয়ারে মারক বাধক চলছিল, আমার এই যে এটা চলছে, দশাটা চলছে, সেখানেও মারক চলছে, বাধকটা নেই, যাই হোক। তো আমার না হেলথ একটু ডিস্টার্ব দেয়, যার কারণে সো এক্সপেকটেশনস একটাই, যে হেলথ যেন ভালো থাকে, অ্যান্ড আই নো আই ক্যান ম্যানিফেস্ট দ্যাট, ঠিক আছে? এবারে আমার ম্যানিফেস্টেশন হেলথের উপরে আছে, ঠিক আছে? তোমাকে একদম ছোট্ট পুতুল লাগছে এই রে। খুব ভালো থেকো তুমি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো চুমকিতে, আমার চোখে জল চলে আসছে, ও গড। থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ থ্যাংক ইউ, সবাইকে বলবো থ্যাংক ইউ। ফ্রম 2020 তুমি সাথে আছো, থ্যাংক ইউ। তোমরা যে অসম্ভব পরিমাণ এটা দাও না, অসম্ভব পরিমাণ যাচ্ছে, তোমরা যে অসম্ভব পরিমাণ সাপোর্টটা করো না, অসম্ভব পরিমাণ ভালোবাসাটা দাও, আমার কাছে এটা একটা আলাদাই ম্যাটার করে, ঠিক আছে? অ্যান্ড আই জেনুইনলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, ঠিক আছে? অ্যান্ড ইটস নট অ্যাবাউট যে এটা আমার দুঃখের কোনো কান্না, প্লিজ না, এরকম একদমই ভাববে না, ঠিক আছে? আই এম হ্যাপি, আই এম ভেরি মাচ হ্যাপি, আই এম ভেরি মাচ ব্লেসড যে I don't know. I am very much blessed যে এরকম এত ভালো মানুষজন পেয়েছি আমি আমার লাইফে। হ্যাঁ ঠিক আছে,
থ্যাংক ইউ, এত ভালোবাসা, এতটা আনকন্ডিশনাল সাপোর্ট। আই ডোন্ট নো মানে তোমরা কি, তোমরা আমার জন্য কি, আমি যদি কোনোদিন বোঝাতে পারতাম, আমি জানি না আমি বোঝাতে পারবো কিনা, ভাষায় প্রকাশ করার মতো নয়। ইমেন্স গ্র্যাটিটিউড টুয়ার্ডস ইউনিভার্স, ইমেন্স গ্র্যাটিটিউড টুয়ার্ডস ইউ অল, মানে তোমাদের প্রত্যেকের কাছে। 2024 শুধু না, আমি জবে থেকে কাজ করছি, 24 বললে ভুল বলা হবে, 2019, 2020, 2021, 2022, 2023, 2024, এতগুলো বছরের জার্নি তোমার সাথে, তোমাদের সাথে, ঠিক আছে? সো ইটস আ ব্লেসিংস দ্যাট আই ক্যান সে, ইটস রিয়েলি ইটস আ ব্লেসিংস। মানে তোমরা যেভাবে সাপোর্ট করো, আই ডোন্ট নো যে এইটা বলার মতো কিছু আছে কিনা, ঠিক আছে? এটা আমি জানি না, সত্যিই জানি না যে আমি এটা ডিজার্ভ করি কিনা। এই কাপটাকে নামাও তো, গরম খুব এটা। আই রিয়েলি ডোন্ট নো যে আমি এটা, না নিচে নিচে নামিয়ে দাও। হ্যালো কাকুলি, হ্যালো 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 হ্যালো, থ্যাংক ইউ দিদি ভাই, 12 রিমেডি করে যা চলে গেল। দিদি পারপাস বিটকয়েন বুকিং নিউজ কি কমপ্লিট করে দিয়েছো? না বাবু, কমপ্লিট হয়নি, আমি দেবো আপডেট, ঠিক আছে? থ্যাংক ইউ গুরমা, ইউ আর হোল্ডিং মাই ব্যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটা জিনিসই বুঝি যে আমার মতো একটা অতি সাধারণ মানুষকে তোমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছো, যে পরিমাণ রেসপেক্ট দিয়েছো, আমি এটা হয়তো ডিজার্ভ করি না, ঠিক আছে? আই রিয়েলি ডোন্ট ডিজার্ভ দ্যাট। আমার মনে হয় আমার মধ্যে এখনো অনেক খামতি আছে, এখনো অনেক ভুল আছে, যেখান থেকে আমি নিজেকে রেকটিফাই করতে পারি বা করা উচিত। বাট তোমরা আমাকে অসম্ভব ভালোবাসো, দ্যাট আই ক্যান সে। থ্যাংক ইউ মল্লিকা, তোমার বাড়ি আমি গেছিও, ঠিক আছে? খুব সুন্দর জায়গায় বাড়ি, তোমায় দেখে নিজের চোখে জল আসে। না, ইট শুড নট বি হেভি, ঠিক আছে? এটা আনন্দের চোখের জল, সো ইট শুড নট বি হেভি, ঠিক আছে? সো মজা দিয়ে লাইফ শেষ করবো না, একদমই না, ওসব চোখে জল টল না, একদমই না। আমি খুব হার্ডি মানুষ, ঠিক আছে? মানে শক্তপোক্ত মানুষ, আমার চোখে জল খুব কম আসে, খুব কম আসে, মানে খুব রেয়ার আমার চোখে জল দেখাটা, ঠিক আছে? বাট কৃতজ্ঞতাটাতে এমনই একটা কৃতজ্ঞতা, আমি ইউনিভার্সের কাছে বলি সব সময় যে আমার এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া, এটা আমার সব থেকে বড় ব্লেসিংস। হোয়াট আই এম, মানে আমি জানি না, মানে আমার অনেক সময় এরকম হয়, আমার ফ্রাস্ট্রেটেড লাগে, আমার বিরক্তি লাগে অনেক মানুষ কিছু মিসবিহেভ করলে বা কিছু করলে, বাট যে পরিমাণ ভালোবাসা পাই, আবার আগেন সেম কথাই বলি, যেটা সে তার কাছে কিছুই না, কিচ্ছু না, ট্রাস্ট মি। যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ রেসপেক্ট, যে পরিমাণ মানে যে পরিমাণ আমি ডিজার্ভ করি, তার থেকে আমি বেশি পাই, ঠিক আছে? আমি সবসময় এটা মানি। হ্যালো শ্রেয়া, গুড ইভিনিং। থ্যাংক ইউ রুমকি, তোমাকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। থ্যাংক ইউ, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ ঋতুপর্ণা, তোমরাও আমাকে নতুন জীবন দিয়েছো, ভাইস অ্যান্ড ভার্সা ব্যাপারটা, ঠিক আছে? থ্যাংক ইউ দেবজানি, থ্যাংক ইউ সো মাচ। আর যেটুকু সঠিকভাবে ভাবতে চলতে শিখেছি, জাস্ট ফর ইউ। থ্যাংক ইউ সায়নী, সারপ্রাইজ প্যাকেজের জন্য পে করে রেখেছি, কিন্তু কোনো কনফার্মেশন পাইনি। পেয়ে যাবে। বছরের শেষ দিন, তোমাকে দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগছে, আমি এই লাইভটা করতামই, অ্যাট এনি কস্ট আমি এই লাইভটা করতাম। মানে হয় না যে বছরের শেষ দিন তোমাদের সঙ্গে একটু কথা বলবো না, গল্প করবো না, এটা হতে পারে না, ঠিক আছে? 2020 থেকে তোমার সাথে যুক্ত, আজ তোমার চোখে জল আসছে, এরকম অনেকবার তোমার লাইভে তোমার খুব কথা শুনে আমার চোখে জল আসে। সত্যি তুমি খুব ভালো, তোমার রিমেডি করে সবসময় ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। না, আমি ট্রুলি বলছি, তোমরা একটা জিনিস বলো, যদি এরকম হয়, ধরো তুমি ক্লাস, কি বলবো, ছোট করে বোঝালে কিভাবে বোঝাবো, ধরো তোমার কাছে পকেটে 20 টাকা আছে, ঠিক আছে? তুমি একটা স্যান্ডউইচ খেতে পারবে, ঠিক আছে? অ্যান্ড হঠাৎ করে তুমি বিরিয়ানি, চিকেন, মাটন, মানে যারা খায়, আর যারা আমার মতো ভেজ পাবলিক, তাদের বিরিয়ানি, তারপরে আলু দম বিরিয়ানি, তারপরে হচ্ছে পনির পাকোড়া, পনির পাসিন্দা, সব একদম টেবিলে সার্ভ হয়ে গেল। যদি এটা হয়, তাহলে কিরকম এক্সাইটমেন্ট হবে? এটা ডিফারেন্ট এক্সাইটমেন্ট হবে, রাইট? মানে যার কাছে সেটা নেই, হঠাৎ করে সে সেটা যদি পায়, তো তার কাছে ইট উইল বি সামথিং ডিফারেন্ট, ঠিক আছে? তো ফর মি ইট ইজ লাইক দ্যাট। তোমরা বছর এত বছর পরেও, আমি এত দিন কাজ করছি অনলাইনে, কতজন এলো কতজন গেল,
তারপরেও এত বছর ধরে স্টিল সেই ভালোবাসা, সেই লাভ, সেই রেসপেক্ট সেম জায়গায় রাদার প্রতি বছর বাড়ছে, তাহলে আমি কি বলবো বলো? তাহলে তো সেটা আমার কাছে একটা সারপ্রাইজ ব্যাপার, এবং আমার কাছে ইটস লাইক সামথিং এলস, কোনো একটা বড় সড়ো জিনিস হচ্ছে, রাইট? আমার কাছে তো জিনিসটা ছোট নয়, আমার কাছে বিশাল বড় পাওয়া এটা। মানে 20 টাকা যার কাছে আছে সে যদি এখন অত কিছু পায়, তো আমার তো মনে হয় আমি 20 টাকার মতো আমার যোগ্যতা, আমি পেয়েছি অনেক কিছু। তো 20 টাকার মতো বাবা ফোন করছে, ফোন করতে বল, বোন লাইভে আছে, ফোন করো না, ঠিক আছে? সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, সরি আমার বাবা ফোন করছিল, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার মনে হয় আমার 20 টাকার যোগ্যতা, আর আমি পেয়েছি অনেক কিছু, ঠিক আছে? সো ডেফিনেটলি এটা আমার কাছে ওভারওয়েলমিং, ঠিক আছে? চলো, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে নেক্সট ইয়ারের রিমেডি, ঠিক আছে? অ্যান্ড সেটা হলো যে আমাদের একটা ফ্রেশ তেজপাতা নিতে হবে, ঠিক আছে? তেজপাতার উপরে সারা বছর ভালো রাখে যে তাকে অনেক প্রমাণ, এই মেয়েটা কত পাঠাই প্রতিটিকে না, একদিন মার দেব, ঠিক আছে? না তুই ফোনটা কর, ফোন করে বল বোন লাইভে আছে, ফোন করে বল বোন লাইভে আছে, এখন ফোন করো না, এই তো ব্যাপার। আচ্ছা, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা ফ্রেশ তেজপাতা নেবে, ঠিক আছে? তেজপাতা নিয়ে তেজপাতার মধ্যে কয়েকটা জিনিস লিখতে হবে। কি লিখতে হবে? সবুজ কালির পেন নেবে, সবুজ যদি না হয় ব্লু কালির পেন নেবে, ঠিক আছে? সবুজ কালির পেন নেবে, পেন নিয়ে সেই তেজপাতার মধ্যে 2025 লিখবে প্রথমে, ঠিক আছে? সো একটা ফ্রেশ তেজপাতা নিলে তেজপাতার উপরে 2025 লিখলে প্রথমে, 2025 লিখবে, শুধু 25 না, হ্যাঁ 2025 লিখবে। তারপরে কি করবে? তারপরে নিজের নামটা লিখবে, মানে তেজপাতার রিমেডিটা যার জন্য করছো তার নাম লিখবে। আমি হলে কি লিখবো? আমি হলে আমার নাম লিখবো প্রিয়াঙ্কা চক্রবর্তী, তোমরা তোমাদের নাম লিখবে। এবারে তুমি যদি অন্য কারুর জন্য করো, ধরো তুমি তোমার মায়ের জন্য করছো, তুমি তোমার বাবার জন্য করছো, তা সেই ব্যক্তিটার নামটা লিখবে। তুমি যার জন্য করছো তার নামটা তুমি ডেফিনেটলি লিখবে, ঠিক আছে? তার নিচে একটা কোড আমি বলছি, এই কোডটা লিখতে হবে। দ্যাট কোড ইজ 00246, 00246, ঠিক আছে? এই নাম্বারটাকে লিখবে, ওকে? সো যে কেউ এটা করতে পারো, যে কোনো রাশি, যে কোনো মানুষ, যে কোনো লগ্ন, যে কোনো সংখ্যাতে তার জন্ম, সেই পার্সনটা করতে পারো, ঠিক আছে? আগেন আমি বলি, তেজপাতা, তারপরে হচ্ছে 2025, তার নিচে নিজের নাম বা যা ব্যক্তির জন্য করছো তার নাম, তার নিচে 00246 নাম্বারটাকে লিখবে। ব্লু অর গ্রিন, গ্রিন ইঙ্কটাকে প্রথম প্রায়োরিটি দেবে, তারপরে ব্লু ইঙ্ককে প্রায়োরিটি দেবে, দিয়ে তেজপাতাটা ভালো করে লিখে নিলে, ঠিক আছে? লিখে নিয়ে কি করবে? তেজপাতাটাকে রেখে দেবে, পার্শ্বে রেখে দেবে বা লকারে রেখে দেবে, যে কোনো একটা ভালো জায়গাতে রেখে দেবে। হোল ইয়ার ওটা থাকবে। 2026 সাল যেদিন পড়বে, মানে 1 জানুয়ারি 2026 এর 1 জানুয়ারি, ওটাকে কুচিয়ে জলে ভিজিয়ে গাছের গোড়ায় দিতে পারো, ওটাকে কুচিয়ে নদীতে বা পুকুরে দিয়ে দিতে পারো, ওটাকে কুচিয়ে পুড়িয়েও দিতে পারো বা ডাইরেক্ট পুড়িয়েও দিতে পারো, বাট নট নাও, আফটার 1 ইয়ার। হোল ইয়ার ওই এনার্জিটা তোমাদের রিসিভ করবে, তোমরা সেটা দেখতে পাবে। এটাও করতে পারো, বাড়ির প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা তেজপাতা বানিয়ে দিতে পারো, তুমি নিজেই বানিয়ে দিতে পারো। ধরো তোমার বাড়িতে 5 জন মেম্বার, 5 জন মেম্বারের জন্য 5টা আলাদা 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 তোমাকে নাম্বার দিয়ে, যেরকম বললাম তেজপাতা, ওই তেজপাতা তোমাকে করে দিতে হবে। করে দিয়ে তেজপাতাটা করা হয়ে গেল, মানে পুরো রিচুয়ালসটা করা হয়ে গেল। তারপরে তাদের ওয়ালেটে রাখতে পারো, যদি তারা ওয়ালেটে রাখতে না চায়। এমন অনেক মানুষ আছে যারা এগুলো খুব একটা বিশ্বাস করে না, অথচ তুমি বিশ্বাস করো অ্যাজ এ ওয়াইফ বা অ্যাজ এ ডটার বা অ্যাজ এ সান, যাই হোক, তো সেই ব্যক্তি হয়তো বিশ্বাস করে না, কোনো প্রবলেম নেই। তার পার্সে যদি না রাখতে দেয়, ঠিক আছে, তুমি ঠাকুরের স্থানে রেখে দেবে, তাকে স্মরণ করে। যখন রাখবে তখন মনে মনে বলবে যে আমি এই ব্যক্তির জন্য তেজপাতাটাকে রাখছি, এ যেন সারাটা বছর এই তেজপাতার ব্লেসিংসটা পায়, এই তেজপাতার রিমেডিটা করে সে যেন হোল ইয়ার এটার পজিটিভিটিটা পেতে পারে, ঠিক আছে? তেজপাতা কেন না 2025-এ তেজপাতা কেন সেটা নিয়ে একটু কথা বলি। 2025-এ তেজপাতা, কারণ প্রথম তো তেজপাতার মধ্যে একটা অসম্ভব বেলিফের মধ্যে ম্যানিফেস্টেশন ক্যাপাসিটি রয়েছে, এটা তো ফার্স্ট জিনিস। যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা মঙ্গলের নাম্বার, স্বাভাবিকভাবেই মঙ্গলের বছরে মঙ্গলের এনার্জিটা তোমরা পাবে। সাল মেনশন করা থাকছে, ব্যক্তির নাম মেনশন করা থাকছে, সো দ্যাট সেই ইয়ারে গিয়ে সেই এনার্জিটা তোমরা রিসিভ করতে পারো।
নেক্সট জিনিস কি, বেলিফ আরও হওয়ার কারণ 2025 মঙ্গলের বছর, মঙ্গলের সঙ্গে কিছু প্লান্টস, কিছু এসেন্সিয়াল অয়েল কানেক্ট করে, তার মধ্যে একটা হলো বেলিফ, একটা হলো ক্লোভ, এইগুলো কিন্তু মঙ্গলের সাথে কানেক্টেড। সো যখনই তুমি এই বছর শুরুটা করবে বেলিফ দিয়ে, তোমরা অসম্ভব ভালো রেজাল্ট পেতে পারবে। একজন ব্যক্তি তুমি 5 জনের, 7 জনের, 2 জনের, 4 জনের, যতজনের করতে চাও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। কে এটা দিল বুঝতে পারলাম না, কে দিল? অরুণিমা প্রবাবলি, ঠিক আছে। ডিভাইন ব্লেসিংস, তোমার রিমেডি দিয়ে দিন শুরু হয়, তোমার রিমেডি দিয়েই দিন শেষ হয়, তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না, সাইলেন্টলি 2019 থেকে ফলো করে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। মৌটুসি ছিলে প্রবাবলি, সরি আমি তো মানে জোরে জোরে পড়ছি প্লাস দেখছি, হয়তো কমেন্ট নেমটা ভুল বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও, আমি যেটা সবসময় মনে প্রাণে বলি আর যেটা ফিল করি আমি সেটাই বলি, যে তোমরা হচ্ছে আমার ব্যাকবোন, ঠিক আছে। তোমরা ছিলে তাই আমি ভালো আছি, তোমরা আছো তাই আমি ভালো আছি, তোমরা থাকবে আমি ভালো থাকবো, ঠিক আছে। এটা কোনো এরকম না যে এটা কোনো অয়েলিং বাটারিং কথা, একদমই না। তোমার বাড়িতে তোমার সামান্য তোমরা যদি দেখো, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা বাড়িতে না একটা পেট রাখলে, ধরো কিছুদিন একটা পেটকে রাখছি, আমাদের তার উপরে টান পড়ে যায়, কারণ আমরা একটা মানুষ, ঠিক আছে। সেখানে তোমরা তো মানুষ এবং এত ভালোবাসা দিয়েছো, এত কাছে থেকেছো, 2019 সাল থেকে থেকেছো। আমিও খুব ভালো করে জানি এই ফিলিংসটা তোমাদের আমাকে নিয়েও রয়েছে, আর তার জন্যই আমি যখন লাইভে আসি না, তোমাদের এতটা মনে হয় যে দিদি কতদিন লাইভে আসেনি, বা প্রিয়াঙ্কা কতদিন লাইভে আসেনি, তোমাদের এই ফিলিংসটা হয় বিকজ তোমাদেরও একটা আমার উপর টান আছে। আজকে যদি 6 মাস আমি টানা লাইভ না করি, পুরনো হয়তো অডিও লাইভ করি, ভিডিও না করি, তোমাদের কিন্তু কষ্ট হবে, খারাপ লাগবে যে দিদিকে কতদিন দেখিনি, এটা কিন্তু মনে হবে। সেম আমার তোমাদেরকে নিয়েও, ঠিক আছে। মানে আমরা মানুষ, তার প্রথম পরিচয়ই হচ্ছে আমরা একে অপরের সাথে কিন্তু মানে আত্মার একটা সম্পর্ক হয়ে যায়, আমরা কিন্তু সোল লেভেলে কানেক্ট করি, ঠিক আছে, যেটা হয়তো পশু পক্ষীরা অতটা ফিল করতে পারে না, আমরা কিন্তু ফিল করি সেটা। তো আমার কাছে তোমরা হচ্ছে ভীষণ প্রিশিয়াস, ঠিক আছে, ভীষণ প্রিশিয়াস। এবারে বলবে যে দিদি তুমি তো কখনো কখনো রাগ করো। হ্যাঁ করি, কাদের ওপরে করি? যারা বাজে মানুষ, যারা অসৎ মানুষ, তাদের ওপরে, তোমাদের ওপরে না। আমি সবসময় কথাটা বলি, তোমরা হচ্ছে আমার কাছে প্রিশিয়াস লাইক জেমস্টোন। জেমস্টোন যেমন প্রিশিয়াস হয়, তোমরা হচ্ছে সেরকম প্রিশিয়াস আমার কাছে। আর আমি এটা খুব ভালো করে জানি যে আমিও এতদিন লাইভ করছি, এতটা তোমাদের পাশে আছি, এত আপস অ্যান্ড ডাউনসে তোমাদেরকে সাপোর্ট করেছি, তোমরাও আমাকে আপস অ্যান্ড ডাউনসে অনেক সময় সাপোর্ট করেছো। সো একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হয়ে গেছে, একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে। একটা আত্মীয়কে তো বলে যে আত্মার সঙ্গে সম্পর্ক যা সেই তো আত্মীয়। তো তোমাদের সাথে না আমার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে, ভালো মন্দ সব কিছুতে তোমরা আছো, এইটুকু আমি জানি। আর এটাও তোমরা জেনে রেখো যে তোমাদের ভালো মন্দতে আমি চেষ্টা করব পাশে থাকার, চেষ্টা আমি সত্যিই করি। হয়তো সবাইকে কনসালটেশন দিয়ে উঠতে পারি না, এটা বাস্তব সত্যি কথা, সেটা তো একটা স্বাভাবিক কথা, কিন্তু আমার তরফ থেকে চেষ্টার কোনোদিন কোনো ত্রুটি থাকে না, এটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সমৃতা। একটু বলো না গো কি বললে বেলিফের রিমেডিটা বলে, তুমি একটু লাইভটা দেখে নিও বাবু। জবে থেকে তোমার টাচে আছি অ্যান্ড এই পুরো ইয়ারের জন্য যখনই চেয়েছি তোমার পাশে পেয়েছি, তার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আর ভগবানকে এটাই বলবো যেন তোমাদের পাশে থাকতে পারি, হেলথটা যেন ভালো থাকে, আর তোমরাও যেন আমার পাশে সাইমন্টেনিয়াসলি থাকতে পারো। পাশে থাকা মানেই যে সবসময় ফোনে কথা বলতে হয় এমনটা কিন্তু নয়। তোমরা দেখবে তোমরা হয়তো কোনো কারণে ডাউন আছো, ঠিক আছে, আমি লাইভে এসেছি, একটু গল্প করছি, একটু ভালো কথা বলছি, আধ্যাত্মিক কথা বলছি, তোমাদের মন ঠিক হয়ে যায়, হয়, এটা স্বাভাবিক। আবার হয়তো এরকমও হয়েছে কখনো আমি ডাউন আছি, তোমাদের একটা ছোট্ট রিভিউ পোস্ট, তোমাদের ছোট্ট একটা মেসেজ আমার মনে হাসি দিয়ে দেয়, বা আমি লাইভে এসেছি একটু ডাউন, তোমাদের ছোট্ট সেই গ্র্যাটিটিউডটা আমার মনটা আনন্দে ভরিয়ে দেয়। সবসময় তো সেটা বলা হয় না, তোমরাও হয়তো সবসময় বলো না, কিন্তু হয়, আমরা পাশে একে অপরের এইভাবেই থাকি। আমার আজকে জন্মসূচ হয়েছে, 11 তারিখ রিমেডি করা যাবে। আমি তো জানি না তোমাদের জন্মসূচ কতদিন চলে, তুমিই বেটার বলতে পারবে। জন্মসূচ সবার বাড়ির আলাদা আলাদা নিয়মে হয়। 2020 থেকে তোমার সাথে সম্পর্ক আর তোমাকে দেখার অপেক্ষায় থাকে, একদম দেখা হবে। তপতি আন্টি তো, হ্যাঁ প্রবাবলি আন্টি, ঠিক আছে, যদি না হও যেই হও দেখা নিশ্চয়ই হবে। 2019 টু ইনফিনিট সব সময়ের সাথে থাকবে, একদম থাকবো, ঠিক আছে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দুটো রিমেডি বলে দিলাম, রিমেডি দুটো অবশ্যই করো, ঠিক আছে, একদম ছোট রিমেডি, বিশাল বড় সড়ো কিছু রিমেডি না,
অবশ্যই দুটো রিমেডি করো। আমি তো করবো, এটুকু আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে। আমি দেখাবো তোমাদেরকে পরে তেজপাতার রিমেডি রিচুয়ালসটা, বাট এইটুকু বলতে পারি যে তোমরাও যদি করো তোমরাও কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। তেজপাতার কোন দিকে লিখতে হবে? তেজপাতার যেটা ফ্রন্ট দিক হয়, তেজপাতার দুটো দিক হয়, একটা এরকম থাকে, একটা এরকম উল্টোনো দিক থাকে। উল্টোনো দিকটা না, যেটা ফ্ল্যাট দিকটা থাকে, ঠিক আছে, সেই দিকটাতে। দিদি হেয়ার ক্লিপটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, রিমেডিটা কি আজকেই করতে হবে? প্রথম রিমেডি যেটা বলেছি সেটা আজকে করতে হবে, অ্যান্ড সেকেন্ড রিমেডিটা আজ রাত্রি থেকে কালকের মধ্যে। সত্যি আমি যেখানে দাঁড়িয়ে আছি শুধু তোমার জন্য, আমার দিন শুরু হয় তোমাকে ধন্যবাদ দিয়ে, তোমার জন্য তো আমি সাঁইকে পেয়েছি। থ্যাংক ইউ দিশানি, খুব ভালো থাকিস, সুস্থ থাক, ভালো থাক, মন ভালো থাকুক, শরীর ভালো থাকুক, বাকি যা না পাওয়া আছে সব পেয়ে যাবে, ওটাতে কোনো চাপ নেই। আমি তোকে বলছি শুধু না, এটা আমি সবাইকে বলছি, মনের দিক থেকে ভালো থেকো। মনটা ভালো থাকলে বাকি সব জিনিস না পেলেও চলে যাবে। তোমাকে ইউএই ঘুরতে নিয়ে যাব, নিশ্চয়ই যাব, কখনো না কখনো নিশ্চয়ই হবে। 6 মাস হলো তোমাকে পেয়েছি, যা চলে গেল। থ্যাংক ইউ সো মাচ। 6 মাস মানে খুব ছোট টাইম, বাট বলবো সবাইকে খুব ভালো করে কাটাও। আমি আছি কারেন্টলি দার্জিলিংয়ে, ঠিক আছে। সো আমি রাত্রিবেলায় ম্যালে যাবো, রাত্রি ম্যালে গিয়ে আমি এনজয় করব। খুব গান টান হবে নাকি আমি জানি না, এখন এনজয়মেন্ট করবো ভেবেছি, লেটস সি কি হয়, ঠিক আছে। স্যার বৌদি সবাই যাবে, ঠিক আছে। তো সেটা ফ্ল্যাট দিকটা মানে স্মুথ দিকটা বোঝায়, ইয়েস, ফ্ল্যাট দিকে করবে। তেজপাতার রিমেডি ফ্ল্যাট দিকে করবে, যেটা ফ্রন্ট দিক, নট ব্যাক সাইডটা না, ফ্রন্ট দিক যেটা, সেটা। হ্যাঁ তপতি আন্টি, ঠিক আছে, দেখা হবে। একটাই আশা তোমার সাথে কবে সামনাসামনি দেখা হবে। আমি খুব তাড়াতাড়ি দেখা করব, অ্যান্ড আই প্রমিস 2025-এ তোমাদের সাথে আমার দেখা হবেই। আমি এক্সিবিশন করি আর না করি, আমি দেখা করার জন্য কলকাতায় আমি পরপর 2 দিন থাকবো। তোমরা এসো, তোমাদের সাথে দেখা হবে, আমি ডেট টাইম সব বলে দেবো, ঠিক আছে। চলো, আমি রোজ রাতে সবকিছুর সাথে তোমাকে থ্যাংক ইউ জানাই। থ্যাংক ইউ মৈত্রেয়ী। পরশুদিন আমি তোমাকে নিয়ে সারা রাত স্বপ্ন দেখেছি, থ্যাংক ইউ। কালকে আমার একজন ক্লায়েন্টের সাথে দেখা হয়েছিল, আমি চিনতে পারিনি, স্বাভাবিক কথা সেটা, কিন্তু উনি চিনতে পেরেছেন, উনি চিনতে পেরে কথা বললেন, ঠিক আছে। আমার খুব ভালো লেগেছে, ছবিও তুলেছে আমার সাথে। হ্যালো সিসেলিয়া দাশগুপ্তা, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, সারাটা বছর, শুধু সারাটা বছর কেন, সারাটা জীবন একদম আনন্দে কাটিও। তোমার জন্য অনেক কিছু পেয়েছি, অনেক ভালোবাসা তোমাকে, থ্যাংক ইউ। খুব ভালো করে কাটিও নিউ ইয়ার, একদম তোমরাও খুব ভালো করে কাটিও, ঠিক আছে। হ্যালো দিদি, হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক তোমার এই বছর, সাবধানে থাকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ স্নেহা, খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। হ্যাঁ, স্মুথ দিকে তেজপাতার রিমেডি করবে, স্মুথ দিকে, ঠিক আছে। নীলকালির পেন দিয়ে করবে, উঠবে। যদি না নীলকালির পেনে ওঠে, স্কেচ পেন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার কাছে অনেক ঋণী। না তন্ময়, এরকম মনে হয়, সেরকম কিচ্ছু ব্যাপার নেই। হ্যাঁ প্লিজ এসো, কলকাতাতে একদম আসবো। থ্যাংক ইউ অমৃতা। গত বছর 31 ডিসেম্বর দার্জিলিং ছিলাম, আগে জানলে এবছরই যেতাম। এবছর আমরা দার্জিলিংয়ে অনেক, মানে দার্জিলিংয়ে পুরোটা কাটাইনি, এদিক ওদিক কাটিয়ে কালকে ফিরেছি দার্জিলিংয়ে, ঠিক আছে। দিদি যখনই প্রবলেম ফিল করি, আমি দেখেছি তুমি সেই প্রবলেম রিলেটেড রিমেডি দাও। থ্যাংক ইউ সো মাচ গো, এটা ভগবানের ইন্ডিকেশন, ঠিক আছে, মানে ভগবানের পাশে থাকার ইন্ডিকেশন। অনেকদিন দেখা হয়নি তোমার সাথে। হ্যাঁ ডরথি, খুব ভালো করে কাটিও। সবাইকে বলবো খুব খুব ভালো করে কাটিও এই আজকের দিনটা, অ্যান্ড নতুন বছরের জন্য অগ্রিম শুভেচ্ছা। অবশ্যই কালকেও লাইভ আসবো, কালকে লাইভ আসবো না, এটা হতেই পারে না। নতুন বছর তোমাদের সাথে এনজয় হবে না, এটা হতেই পারে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রিমেডিয়াল পার্টটা বলে দিলাম, কালকে নিউ ইয়ারেরই একটা রিমেডি থাকবে। তারপর বাড়ি ফিরে যাব আমি পরশুদিন বাড়ি ফিরে আমি রাশিভিত্তিক লাইভটা করে দেবো। আমি জানি সবার বলা হয়ে গেছে, আমার রাশিভিত্তিক বলা হয়নি। তোমরা একটু হয়তো সেটা তোমাদের কষ্টও হচ্ছে যে প্রিয়াঙ্কা কবে রাশিভিত্তিক বলবে, বাট ঠিক আছে, ইটস ওকে। একটু এবছর লেট রান করছি, ঠিক আছে। চলো, নেক্সট ইয়ারে অন্তত হয়ে যাবে। আমি চেষ্টা করব 3 তারিখ লাইভে এসে তোমাদেরকে যতটা পারা যায় রাশিটা নিয়ে ক্লিয়ার করে বলে দেওয়া, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো, সবাইকে বলবো যারা প্রত্যেকে আমার লাইভ এখন দেখছো, পরে দেখবে, ইউনিভার্সের ভরা ভরা ব্লেসিংস তোমাদের জন্য থাক। 2025 তোমাদের জন্য জীবনের সব থেকে আনন্দতম যেন বছর হয়। ইউনিভার্স যেন তার দুহাত ভরে তোমাদের ব্লেসিংস দেয়, এবং তোমাদের যা চাওয়া আছে, যা
এক্সপেকটেশনস রয়েছে সব যেন এবছর পূর্ণ হয়। আমার যদি কোথাও কোনো পজিটিভ ঊর্জা থাকে, আমার মধ্যে যদি কিছু থাকে, আমার মন থেকে এটা ব্লেসিংস থাকলো তোমাদের কাছে, তোমাদের দিকে আমার যদি কোনো পূর্ণ বল থাকে, সেই বল দিয়ে আমি বলছি 2025 তোমাদের যেন খুব ভালো বছর হয়। একদম ভালো থাকো, সুস্থ থাকো, সারাটা বছর তোমাদের ভালো কাটুক এবং হোল ইয়ার তোমাদের জন্য যেন ইউনিভার্স তার দুহাত ভরে ব্লেসিংস দেয়। ঠিক আছে, চলো আপাতত লাইফটাকে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।